আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিওতে। আর আজকে দেখাবো আমাদের রূপকথা ইকো রিসর্ট, অর্থাৎ আমার বর্তমান কর্মস্থল। তো ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই ডান সাইডে আপনারা একটু যদি এগিয়ে যান, এরকম পরিবেশ দেখতে পাবেন। তো ডান দিকে তাকালে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কাটবেন। টিকিট কাটা হয়ে গেলে ভিতরের পরিবেশটা দেখতে 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 সামনের দিকে অগ্রসর হবেন। আশা করছি ভেতরের পরিবেশটা আপনাদের প্রাকৃতিক যে নেচারের ব্যাপারটা সেটা খুবই ভালো লাগবে। আর আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর সবসময় সার্বক্ষণিক আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে এগুলোকে দেখাশোনা করার জন্য। তো সকালের ভিউটা এমন হয়, আমি সকালবেলা যেহেতু ঢুকেছি আজকে ডিউটিতে, তো তাই সকালের সিনটাই দেখানোর চেষ্টা করছি। তো প্রবেশ পথটি আসলে এরকম দেখতে হয়। যদি আমরা এই দিক থেকে প্রবেশ করি তাহলে এরকম গাছে গাছালি দিয়ে ভর্তি, আর প্রাকৃতিক সৌন্দর্য করার একটা অপার চেষ্টা করা হয়েছে আমাদের এই রিসর্টটিতে। তো ভেতরে প্রবেশ করলে এরকম যাতায়াত পথে এরকম সিঁড়িও দেখতে পারবেন মাঝপথে। এগুলো আসলে আপনার ভালো লাগবে, ছবি উঠবেন বিভিন্ন জায়গাতে এরকম প্রাকৃতিক পরিবেশে গাছপালার সঙ্গে, ভালো লাগাটাই কাজ করবে আর মনটাও একটু ফ্রেশ হয়ে যাবে। তো এভাবেই সামনে এগোতে থাকলে আপনারা আরও কিছু জিনিস দেখতে পারবেন যেগুলো আরও ভালো লাগবে। দেখুন না, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, কত সুন্দর ফুল, কত সুন্দর গাছগাছড়া, কত সুন্দর পরিবেশ। এইটাই আপনার কাছে বেশি আকৃষ্ট করবে, যেহেতু এটা একটা ইকো রিসর্ট। এই জন্য ইকো ফ্রেন্ডলি সমস্ত কিছু এখানে পাবেন। তো এই দিক থেকে এগিয়ে গেলে আমাদের রিসিপশন দেখতে পাবেন, এটা আমাদের রিসিপশনিস্ট এর জায়গা। তো এখান থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন পাবেন। ডান দিকে এগিয়ে গেলেই হাতের ডানে এখানে আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। রেস্টুরেন্ট, মূল রেস্টুরেন্ট এটা। তো আমাদের দ্বিতীয় আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা পেছনের দিকে, ওটাও একটু পরেই দেখতে পাবেন, আমি ওটা দেখাবো। আর এটা আমাদের জলসাঘর, যেখানে নাচ গান এবং বৈঠক হয় আর কি। তো এখান থেকে এগিয়ে আবার প্রথম যে রাস্তাটায় ছিলাম ওখান থেকে একটু সামনের দিকে আগাইলে পরে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন, প্রাকৃতিক যে পরিবেশটা, পেছনের যে রেস্টুরেন্ট সেটাও দেখতে পাবেন, এবং ডান দিকের পরিবেশটা আসলে অসাধারণ। বিভিন্ন কটেজের মাঝে, বিভিন্ন গাছগাছড়ার মাঝে, হ্যাঁ, আপনি ছবি তুলে সবচেয়ে বেশি মজা পাবেন। ক্যামেরা নিয়ে আসলে সুন্দর সুন্দর ছবি আপনারা এখান থেকে ক্লিক করে নিয়ে যেতে পারবেন। তো এই হলো মোটামুটি সামনের দিকের পরিবেশ। আর পেছনের সাইডটা তো আমরা যাব, আশা করছি ভালো লাগবে। আমার কর্মস্থলে এইটাই আমার সবথেকে ভালো লাগে, যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাঁটাচলা করি, গ্রিন একটা বাতাস, সবুজ বাতাসের মধ্যে সজীব নিঃশ্বাস নিতে পারি, এটাই ভালো লাগে। তো এই পেছনের যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে সেইটা। আমরা পেছনের রেস্টুরেন্টটা এখন দেখতে পাচ্ছি। বড় ধরনের প্রোগ্রামগুলো এখানে আয়োজন করা হয়ে থাকে, এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা আড্ডা দেওয়ার জায়গা। অল্প কিছু মানুষ একত্রিত হয়ে এখানে গোল মিটিং হয়। তো সামনে আগাতে থাকি আমরা আবার প্রথম রাস্তা থেকে। তো আমরা দেখতে পাবো এখানকার পরিবেশটা এরকম। তো সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করবে সবুজ একটা গ্রিন সিটি টাইপের যে একটা ব্যাপারটা থাকে, তো ওইটা আপনার কাছে বেশি ভালো লাগার কথা। আমার যেহেতু এটা বেশি ভালো লাগে। এখানে বিভিন্ন চেয়ার পাতা আছে বসে সময় কাটানোর জন্য, এবং বিভিন্ন দোলনা, এবং মাঠের মধ্যে হাঁটার জন্য স্পেস, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। এবং সামনের দিকে এখানে আপনি ছবিও তুলতে পারবেন, বিভিন্ন জায়গায় রয়েছে, যেহেতু এখানে সকালের পরিবেশ, বিভিন্ন রকমের কার্যক্রম চলমান রয়েছে। আর এখানে শাপলা ফুল থাকে, যদিও এখন নেই, কালারফুল শাপলা ফুল থাকে। জিনিসটা আসলে সুন্দর লাগে যখন শাপলা ফুল থাকে এই জায়গা। তো সামনে যত আগাবেন তত আপনার ভালো লাগবে। এই যেগুলো এগুলো ফ্রেম, এগুলোতে আপনি ছবি উঠতে পারবেন। বিভিন্ন ধরনের ফ্রেম দেওয়া আছে, যদিও কাছ থেকে দেখাতে পারছে না, পরে যদি কখনো সময় পাই তখন আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো একটু আগায় গেলে আপনি আরেকটু প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন, সেটা হচ্ছে নদী এবং বিভিন্ন ধরনের বটবৃক্ষ। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আপনারা সামনের দিকে পাবেন। তো যদি ইকো রিসর্টে কখনো আসেন, রূপকথা ইকো রিসর্ট, এটা পাবনাতে অবস্থিত। এইখানে আসলে আপনারা এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। অনেকেই এসেছেন, ঘুরেছেন, দেখেছেন, যারা দেখেননি তারা আসবেন, দেখার আমন্ত্রণ রইল। এটা আমার কর্মস্থল, এখানে বোটিং করতে পারবেন, এটা ফ্রিতে। শুধু টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলে আপনি এখানে এই পুকুরটিতে আপনি বোটিং করতে পারবেন। রূপকথা ইকো রিসর্টে বিভিন্ন ধরনের রুম পাবেন, কটেজ বিল্ডিং এবং টাওয়ার বিল্ডিং। তো আপনাদের এই রুমগুলো অসাধারণ লাগবে। তো যখন বোটিং করবেন সেটা আপনার কাছে আরও বেশি ভালো লাগবে। তো আপনার পরিবেশটা আসলে আমি দেখাই, এদিকে দেখুন, এদিকে সূর্য যখন উদিত হয় তখনকার পরিবেশটা এরকম দেখা যায়। তো এইগুলো হচ্ছে কটেজ রুম। কটেজ রুমের পাশে পুকুর টাইপের রয়েছে, এখানে পানি অনেক থাকে, এখন পানি শুকানো হয়েছে। তো সামনের দিকে যদি যাই তাহলে আমরা টাওয়ার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি। এই টাওয়ার বিল্ডিংয়ের দিক দিয়ে যে পথগুলো আছে, এখানে ফুলের সমারোহ থাকে যখন ফুল হয়। এখন গাছগুলোতে তেমন একটা ফুল নেই, ফুলগুলো থাকলে পরিবেশটা আরও বেশি মজাদার লাগে, আরও ভালো লাগে, ছবি উঠতে আরও বেশি মজা পাবেন। তো সামনে আগায় গেলে এই ধরনের আমাদের কটেজ বিল্ডিংয়ের দৃশ্যগুলো আমরা দেখতে পাই। টাওয়ার বিল্ডিংয়ের পাশে এই কটেজ বিল্ডিংগুলো, এগুলো আমাদের রিসোর্টের শেষের দিকের অংশগুলো, একদম শেষ সীমানায় যে বিল্ডিংগুলো অবস্থিত বা দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা এমনই দেখা যায়।
যেটা আমি দেখাচ্ছি জুম করে, এইটাও একটা রুম আর কি, 2টা রুম আছে এখানে। এখানের ভিউটা আরও বেশি সুন্দর। ওখানে গেলে দেখাইলে আপনার বেশি ভালো লাগতো, কিন্তু ওখানে এখন আপাতত যাওয়া সম্ভব হচ্ছে না, যার জন্য দেখাতে পারলাম না। তবে আগামীতে নতুন কোনো ভিডিওতে বা এই ভিডিওর শেষের দিকে আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো দেখানোর। এটা আমাদের রিসোর্টের শেষের দিকে মাঠের দৃশ্য। এখানে সুজলা সুফলা শস্য শ্যামলা একটা মনোরম পরিবেশ আপনারা ভিউ পাবেন। পেছনের দিকের এই রিসোর্টের কটেজগুলো নিলে বা টাওয়ার বিল্ডিংয়ে থাকলে আপনারা সবুজ একটা বাতাস, গ্রিন বাতাস আপনারা পাবেন, সজীব নিঃশ্বাস নিতে পারবেন। আর সকালের এই যে সূর্যের যে উদিত হওয়ার যে ব্যাপারটা, সূর্যোদয়ের সময়টা, এইটা আপনারা খুবই এনজয় করবেন। আমি নিজেও এনজয় করি। এই টাওয়ার বিল্ডিংয়ের উপর থেকে এই পরিবেশটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, বিশেষ করে যখন ধানগুলো অনেক বড় হয়, ধানের গাছগুলো, তখন আরও বেশি ভালো লাগে। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি ভালো লাগে।